আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং পড়াশোনার সাথেই আছো। অন্যান্য দিনের মতো আজও আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রথমেই আমাদের পরিচিতি দেখে নেই। শ্রেণী সপ্তম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর আজকে আমাদের আলোচনা যে পাঠ নিয়ে করব সেটা হচ্ছে নিরাপদ ও নৈতিক ব্যবহার। অর্থাৎ আজকের মূল পাঠ থাকবে আমাদের এই আইসিটি ব্যবহারে যে আমরা কতটুকু আসক্তি হয়ে পড়ি সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ আসক্তি। চলো যে আমাদের আজকের মূল আলোচনায়। তো তার আগে আমরা দেখে নেই কিছু ছবি। যে দেখো, কম্পিউটার গেমে আসক্তি একটি ছেলে, ফেসবুকে আসক্তি, অন্যান্য মাদক সেবনে আসক্তি। এভাবে ছবিগুলোতে আমরা কি দেখলাম, যে বিভিন্ন আসক্তির ছবি আমরা এখানে দেখলাম। বিভিন্ন ধরনের আসক্তিতে ভুগছে এই ধরনের লোকজন। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় আসক্তি। আমরা দেখতে পাচ্ছি যে কতটা আসক্তি, যে সে কম্পিউটার ব্যবহার করছে সেখান থেকে তাকে টেনে নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পাঠ শেষে কি শিখতে পারবো, যে আসক্তি কি তা বলতে পারবো, আসক্তির কুফল ব্যাখ্যা করতে পারবো, আসক্তি থেকে মুক্তির উপায় বর্ণনা করতে পারবো। এবার দেখো, বিভিন্ন ধরনের আসক্তি, ফেসবুক, টুইটার, গেম, মোবাইল ইত্যাদি বিভিন্নভাবে আসক্তির চিত্র আমরা এখানে দেখতে পারলাম। তাহলে এবার প্রশ্ন, যে আসক্তি কি? অর্থাৎ আসক্তি হচ্ছে এক ধরনের টান যা আমরা বারবার অনুভব করি, যার উপর অসুস্থ নির্ভরশীলতা তৈরি হয়। আসক্ত ব্যক্তিরা খারাপ ও না, পাগলও না, তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। অর্থাৎ যারা আসক্তি তারা খারাপও না, পাগলও না, তারা কি মানসিকভাবে একটু অসুস্থ। এবার আমরা দেখব যে জিনিসটা, যে একটা এককভাবে তোমাদেরকে কাজ দেওয়া হচ্ছে। কাজটি হচ্ছে যে আসক্তি কি, আসক্তি বলতে কি বুঝো? এবার তোমরা বলো যে আসক্তি বলতে কি বুঝায়। এবার আমরা দেখব যে আসক্তির কুফল। আসক্তি হলে কি হয়, কি ক্ষতি হয়, কি সমস্যা হয়, কি খারাপ দিকগুলো ফুটে ওঠে, সেই জিনিসগুলি এখন আমরা দেখব। যে নিউজ মিডিয়াতে আমরা দেখেছিলাম এর আগে আমাদের পাঠ্য বইতে, চীন দেশের এক দম্পতির সন্তান বিক্রি করে দেওয়ার খবর আমরা পেয়েছিলাম। তাহলে আমরা আমাদের সেই পাঠে জেনেছিলাম যে এক দম্পতি যে এত আসক্তি ছিল একটা কাজে, যে যার কারণে টাকার প্রয়োজনে তাদের সন্তানকে বিক্রি করে দিয়েছিল। সে একটা কুফল। আরও কুফলের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, শিশুরা বেশিরভাগই কার্টুনের প্রতি বেশি আসক্ত হয়ে থাকে। শিশুরা আসক্ত হয় বেশিরভাগ কার্টুনে, গেমে, এই ধরনের কাজে। দেখো, আসক্তির কুফল। ব্রিটেনের একটি মেয়ে 31 বছর থেকে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা দুটো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু পিৎজা খায়। সে কতটা আসক্তি হয়ে পড়েছে একটা খাবারের প্রতি, যে সর্ব সময় যখনই সে খাবার খায় আর তার খাবারের আইটেমই হচ্ছে গিয়ে পিৎজা। আমরা আরও আসক্তির কুফল এখানে দেখে নিই, যে আমরা কম্পিউটার ব্যবহার করব, কম্পিউটার যেন আমাদের ব্যবহার করতে না পারে। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমরা কম্পিউটার ব্যবহার করব যাতে কম্পিউটার আমাদের ব্যবহার করতে না পারে। কথাটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ
যে আমি আমার যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি কম্পিউটার ব্যবহার করব। কিন্তু দেখা গেছে আমি কম্পিউটার ব্যবহার করতে করতে দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, কিন্তু আমার খবর নেই। তাহলে বোঝা গেল যে কম্পিউটারই আমাকে ব্যবহার করছে, আমি তাকে ব্যবহার করছি না। তাহলে এটা একটা খুব খারাপ একটা দিক এবং একটা আসক্তির কুফল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা আসক্তির কুফল এখানে আরও দেখতে পাচ্ছি। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য আইএডি বা ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার নামে একটা নতুন নাম পর্যন্ত আবিষ্কার হয়েছে। অর্থাৎ ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার, যারা ইন্টারনেট অনেক বেশি ব্যবহার করে, সর্বক্ষণ ইন্টারনেটের সাথে লেগে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব যে আমরা যে বিষয়গুলোতে আসক্তি হয়েছে বিভিন্ন ছেলেমেয়েরা, তাহলে সে আসক্তি থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখব। যে মানব সেবার মাধ্যমে, ধর্মীয় কাজের মাধ্যমে, ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে দেখা গেল যে এইভাবে আমরা আসক্তি থেকে মুক্তি পেতে পারি। এবং এখন আমরা কি করব, যে সরাসরি, অর্থাৎ আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে, বিশেষ করে সরাসরি খেলাধুলা করা, আনন্দ উপভোগ করা, দৌড়াদৌড়ি করা, বিনোদনে ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের এই ধরনের আসক্তি থেকে মুক্তি পেতে পারি। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দলীয়ভাবে তোমাদেরকে একটি কাজ দেওয়া হচ্ছে। কয়েকজন মিলে তোমরা কাজটি করবে, যে আসক্তি থেকে কিভাবে মুক্তি পেতে পারি ব্যাখ্যা করো। এবার তোমরা নিজেরা তোমাদের খাতায় লেখো, 2-3 মিলে একজন অপরজনকে সহযোগিতাও করতে পারো, মিলেমিশে করতে পারো, যে কি করে আসক্তি থেকে মুক্তি পেতে পারি সেটার ব্যাখ্যা করবে, অর্থাৎ খাতায় লিখবে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলি তোমরা তুলে নাও এবং প্রশ্নগুলির উত্তর তোমরা বলবে এবং লিখবে। আসক্তি কাকে বলে? 1। 2 হচ্ছে আইএডি এর পূর্ণরূপ কী? 3 আসক্তি থেকে বাঁচার উপায় কী? লেখো। এই বিষয়গুলি তোমরা মাথায় রেখে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে ক্লাসটি করেছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলো নিয়ে আশা করি তোমরা বাসায় এগুলি নিয়ে চর্চা করবে এবং আরও নিজেরা বেশি থেকে বেশি আলোচনা করবে। এতে তোমাদের জিনিসগুলো খুব বেশি আয়ত্ত হবে। সেজন্য তোমাদেরকে বাড়ির জন্য কিছু কাজ দিচ্ছি, যেটা বাসায় বসে তোমরা করবে। ছোট শিশুরা কার্টুনের প্রতি বেশি আসক্ত হয় কেন? এর উপর 10টি বাক্য লিখে নিয়ে আসবে, অর্থাৎ বাসায় বসে তোমরা লিখবে, আর লিখে তোমরা সেটা তোমাদের বড়দের, অর্থাৎ আব্বু আম্মুকে সেই লেখাগুলো দেখাবে। তাহলে আমরা বাড়ির কাজও এখানে পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন লাগলো আমাদের? আশা করি অবশ্যই ভালো লাগলো। আজকের মতো এখানেই আমরা আমাদের এই ক্লাসকে শেষ করলাম, আলোচনাকে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।